আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমি এবং আমার এখানে সহকর্মী সেন্ট্রাল লিডার আছে আমাদের যারা আব্দুল খালেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এই সহ আমাদের সকল স্তরের নেতাকর্মী মাঠে আমরা আশা করি যে আগামী এই যে নির্বাচন এই নির্বাচনে শহীদপুর এবং কিশোরগঞ্জে ব্যাপক একটা সাড়া পাওয়া গেছে। জনগণ অত্যন্ত উৎফুল্ল, দীর্ঘদিন ধরে তারা ভোটের অধিকার আগামী দিনে ভোট প্রয়োগ করবে এই উৎসাহ সবার মধ্যে দেখা গেছে। এখন আমরা বলছি যে আমার ভোটের আমার অধিকার, যাকে খুশি তাকে দিব, কাকে দিব এইটা বুঝাতে গিয়ে আমরা বলছি যে আপনারা সবাই জানেন যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সব মানুষকে একটি সুতার মালায় গেঁথেছে। এখানে বর্ণ, ধর্ম, ভাষা সব বিভেদ ভুলে গিয়ে বাংলাদেশের মাটিতে আমরা যারা বসবাস করি সবাই বাংলাদেশি। এই কথায় আমরা দেখেছি যে এই শহীদপুরের উর্দুভাষী ভাইরা অত্যন্ত খুশি, এমনকি মাইনরিটি যারা তাদের কথা বলছি যে আমাদের বাংলাদেশ হিসাবে সবার সমান অধিকার, তারা অত্যন্ত খুশি। তারা সবাই আমাদের ধানের শীষে ভোট দিবে এরকম প্রতিশ্রুতি দিচ্ছে। আমরাও আশা করি আমাদের নেতা তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন, উনি আগামী 7 তারিখে নীলফামারীতে আসবেন। আমরা অনুরোধ করেছিলাম স্বল্প সময় হলেও যদি শহীদপুরে দিত তাহলে আমাদের বিজয়টা নিশ্চিত হতো। তারপরেও শহীদপুরের থেকে অনেক নেতা কর্মী আমরা সবাই নীলফামারীর সেই জনসভায় যোগদান করব। আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি সকাল সকাল আমাদের লোকজন ভোট সেন্টারে যাবে এবং আমরা শান্তিপূর্ণভাবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা আমাদের নেতা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। সঙ্গে সঙ্গে আমরা এটাও বলছি যে এবারের নির্বাচন উন্নয়নের নির্বাচন। আমাদের নেতা তারেক রহমান এই উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর বিভাগকে বলছেন যে আমরা অগ্রসর একটা এলাকা, অনুন্নত একটা এলাকা, এই এলাকাকে উন্নত করার জন্য কৃষি ঋণ যেমন 10,000 টাকা মওকুফের কথা বলেছেন, অনুরূপভাবে এনজিওদের যে লোন সেটাও মওকুফ করার কথা বলছেন। আমাদের মেয়েদের মায়েদের জন্য ভিজিটি কার্ডের কথা, কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা বলা হয়েছে এবং এই বেকার তরুণদের চাকরির কথা বলা হয়েছে। আমরা 1 লক্ষ মা বোনদের চাকরি অল্প সময়ের মধ্যে এবং 1 কোটি যুবকদের চাকরি আগামী 1 বা 1.5 বছরের মধ্যে দিব। আমাদের দেশের লোকের কর্মসংস্থান হলে কোনো অভাব থাকে না। এছাড়াও আমরা বলেছি শহীদপুর আমাদের রেলের শহর, এই রেলের শহরের সাবেক প্রেসিডেন্ট আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদপুরে এসে রেল কারখানাকে ডবল শিফট করতে বলেছিলেন। ডবল শিফট করার উদ্দেশ্য হলো যে এখানে রেলের যন্ত্রাংশ উৎপাদনটা বৃদ্ধি করা এবং শ্রমিকদের কর্মসংস্থান করা, কিন্তু আজকে সেই রেল কারখানা প্রায় মৃত্যুপ্রায়। এই অবস্থা থেকে আগামী দিনে আমাদের বিএনপি সরকার রেল কারখানাটাকে সম্প্রসারণ করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং আমরা শ্রমিক নিয়োগ করব। সেই দিক থেকে আমরা আশা করি আমাদের রেল কারখানা সচল হবে এবং শহীদপুরের মানুষ এটা উৎসুক। আমরা আরেকটা সমস্যা আছে, অব্যবহৃত যত জমি সেই জমিগুলো যাতে স্থায়ীভাবে যারা বসবাস করছে তাদের বন্দোবস্ত দেওয়া যায় সে ব্যাপারে আমরা কথা বলছি আমাদের দলের সঙ্গে এবং সরকার গঠন হলে সরকারকে আমরা নিশ্চয়ই বলবো যে রেলের অবৈধ জমি সেটেল দেওয়ার জন্য। তারপরে এখানে কিছু ভূমি দস্যু আছে, বিশেষ করে একজন প্রার্থী হয়েছেন, তিনি এই রেলের বৃহৎ একটা জায়গা দখল করে জবরদখল করে পৌরসভার থেকে কোনো প্ল্যান পাস না করে এই 5তলা বিল্ডিং করেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন সেখান থেকে এই একটা ইট পড়ে একটা বাচ্চা আহত হয়েছে। আমরা চাই এইরকম ভূমিদস্যু যারা বড় বড় কথা বলতেছে তাদেরকে আগামী দিনে দুর্নীতি দমনের মাধ্যমে তাদেরকে অবশ্যই দমন করব। আমাদের সরকারের নিয়ম হলো দুষ্টের দমন, শিষ্টের পালন। এই শহীদপুরের গণমানুষ যারা আবাসনে বাস করে, বিশেষ করে আমাদের নন বেঙ্গলি পিপল 22টি ক্যাম্পে তারা বসবাস করছে এবং মানবতার জীবনযাপন করছে। সেই ক্যাম্পের উন্নয়নের জন্য আমরা কাজ করব। আমার নেতা তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচিতে তিনি শহীদপুর সম্পর্কে সম্যক ধারণা রাখেন। তিনি বলেছিলেন যে শহীদপুরের মানুষ এত দক্ষ কারিগর, একটি যন্ত্রাংশ তুলে দিলে